হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। ওমেন বিগ ব্যাশের 11তম ম্যাচে সিডনি সিক্সার ওমেনের সাথে সিডনি থান্ডারের ম্যাচ। তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস প্রিভিউ করব, কোন মাঠে খেলা হবে, হেড টু হেড রেকর্ড, রিসেন্টলি কোন টিমের ফর্ম ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে, এভরিথিং কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালাইসিস, ভালো একটা প্রিভিউ কিন্তু পেয়ে যাবেন এবং সামনের ভিডিওগুলোতেও এভাবে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো চলুন আমরা অন্য দিনের মতো আজও মাঠের অ্যানালাইসিস দিয়ে শুরু করি। স্টেডিয়াম সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে যে এই মাঠে আজকে ম্যাচটি হবে। তো এখানে সিডনির যে হোম গ্রাউন্ডে আজকে ম্যাচটি হবে সিডনি সিক্সার টিমের সিডনিতে। তো এখানে যদি আমরা দেখি এই মাঠে কিন্তু এই সিজনে কোনো ম্যাচ হয় নাই। গত সিজনে 4টি ম্যাচ হয়েছে, 4টি ম্যাচের মধ্যে 3টি সেকেন্ড ব্যাট, 1টি ফার্স্ট ব্যাট উইন করেছিল। তো সেকেন্ড ব্যাটের পাল্লাটা কিন্তু আমরা ভারী দেখতে পারতেছি। তার পাশাপাশি রানটা কিন্তু এখানে এই মাঠে কিন্তু রানটা কম হয়ে থাকে। মাঠের যে রেকর্ড গত সিজনে কিন্তু এখানে কম রানের দিকে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো ছিল। তো আশা করা যায় আজকের ম্যাচটার মধ্যে রানটা কিন্তু মোটামুটি থাকবে। এতটা বড় মানে যে হাই স্কোরিং 70-80 দিয়ে যে সারাদিন টার্গেট এখানে অ্যাভেলেবেল থাকে মারার জন্য, অন্যান্য ম্যাচগুলো রিসেন্টলি যেরকম দেখছেন এই ম্যাচে কিন্তু এরকম দেখতে পারবেন না। তার পাশাপাশি এই মাঠে কিন্তু ফেস বোলাররা ভালো বল করে এবং যে এখানে আপনার যে টিমে ভালো মানের ফেস বোলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচে ভালো করবে, উইনচাসে দৌড়ে এগিয়ে যাবে। অন্যান্য মাঠগুলোয় স্পিনাররা বেশি ভালো করতো, তবে এই মাঠে কিন্তু ফেস বোলারদের চাহিদা বেশি। এই মাঠে কিন্তু হাই স্কোরিংটা কিন্তু হওয়ার চান্স খুবই কম, মোটামুটি রান হয়ে থাকে। এতটা বড় মানের যে স্কোর সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। আশা করা যায় পারবো এখানে রিসেন্টলি যদি ফর্মটা দেখি সিডনি থান্ডার এবং সিডনি সিক্সার দুই টিমই কিন্তু হেরে আসতেছে। দুইটা টিমের যদি রিসেন্টলি ফর্মের একটা ম্যাচের কথা বলি তাহলে কিন্তু দুই টিমেরই কিন্তু খারাপ পারফরমেন্স কিন্তু রিসেন্টলি ম্যাচে আমরা দেখতে পেরেছি। বিশেষ করে সিডনি থান্ডার এবার বিগ ব্যাশে 2টা ম্যাচ খেলে 2টাই হারছে, অন্যদিকে সিডনি সিক্সার কিন্তু 2টা খেলে 1টা উইন 1টা হারছে। তো এবারে বিগ ব্যাশটা যদি সম্পূর্ণটাই তুলনা করি তাহলে কিন্তু সিক্সার এগিয়ে থাকতেছে, তবে রিসেন্টলি ম্যাচটা দুই টিমই কিন্তু বাজেভাবে হেরে আসতেছে। অন্যদিকে দুই টিমের ইতিহাস, বিগ ব্যাশের ওমেন ইতিহাসে দুই টিমের মধ্যে 19টি ম্যাচ হয়েছে। 19টি ম্যাচের মধ্যে 10টি ম্যাচে সিডনি সিক্সার উইন করেছে থান্ডারের বিরুদ্ধে, আর থান্ডার কিন্তু 9টি উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে একটা ম্যাচের জাস্ট তফাৎ, সিক্সার একটা ম্যাচ বেশি উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডেও কিন্তু এখানে সিক্সার এগিয়ে। আজকের ম্যাচের যদি আমরা উইন চান্সের দিকে যাই তাহলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু একদম সমান রাখবো। আমার কাছে মনে হয় ভালো একটা লড়াই হবে, দুই দিকে রেটটা ওঠানামা করবে এবং উইন চান্সটা আমি এখানে কাউকে এগিয়ে রাখবো না। দুর্দান্ত একটা লড়াই দেখতে পারবো। সিক্সার এবং থান্ডার দুই টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু ভালো লড়াই হয়, রেট দুই দিকে ওঠানামা করে। আর এই ম্যাচের মধ্যে যদি আমরা দেখি প্রিভিউ এবং অ্যানালাইসিসের দিক থেকে কিন্তু এখানে সিক্সার এগিয়ে থাকবে এবং পাবলিকের যে ডিমান্ডটা সেটা কিন্তু অবশ্যই সিক্সারের পক্ষে একটু বেশি থাকবে। তবে আমার কাছে মনে হয় থান্ডার অনেকটাই শক্তিশালী একটা টিম এবার, তবে তাদের টিম পারফরমেন্স করতে পারতেছে না। যদি ভালো পারফরমেন্স করে সকলে মিলে তাহলে কিন্তু অবশ্যই এখানে থান্ডারের যেই প্লেয়ারগুলো টিমের সেগুলো প্রত্যেকটা যদি ভালো করে, এখানে কিন্তু অনেক বড় মানের প্লেয়ার আছে, তাহলে কিন্তু সিক্সার কিন্তু পাত্তাই পাবে না। তবে সিক্সারও কিন্তু ভালো একটা টিম, তাদের টিমে বড় মানের প্লেয়ার আছে, অ্যালিশা হেলি, তারপরে এলিস পেরি, এখানে যদি আমরা দেখি এমিলিয়া কের, নিউজিল্যান্ডের ভালো মানের প্লেয়ার, এবং সিক্সারে মোটামুটি অনেক ভালো প্লেয়ার আছে। তবে থান্ডার কিন্তু প্লেয়ারের দিক থেকে এগিয়ে থাকবে। আপনারা যারা প্লেয়ার সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু স্কোয়াডটা দেখলেই বুঝতে পারবেন। তবে প্লেয়ার থাকলেই হবে না, অবশ্যই ফর্ম থাকতে হবে, ভালো করতে হবে, রেগুলার পারফরমেন্স থাকতে হবে, তাহলে কিন্তু প্লেয়ার যেরকম থাকবে সেটার কাজটা যদি করে দেখাতে পারে তাহলে ম্যাচ উইন করা সম্ভব। তো আমার কাছে মনে হয় ভালো একটা লড়াই হবে আজকে। তো এইভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন।